মঙ্গলবার হাওড়ার নিউ কালেক্টরেট বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিলেন হাওড়া সদরের বিজেপি প্রার্থীরা। এদিন হাওড়া ফ্লাইওভারের নিচে মিছিল করে এসে প্রথমে একটি জনসভা হয়। এরপর বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এদিন মনোনয়নপত্র জমা দেন মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার মণ্ডল, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রায়, বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় সিং, দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামল হাতি, শিবপুরের তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ সহ অন্যান্য বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা এদিন মনোনয়নপত্র জমা দেন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিজেপি প্রার্থীদের অভিযোগ, গত 5 বছর এলাকায় কোনো কাজ হয়নি, মানুষকে বঞ্চিত করা হয়েছে, এবার মানুষ পরিবর্তন চাইছেন। হাওড়া থেকে সুমন আলোকের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। खत्म हो जाएगा। हाँ जी, हो गया, बाहर बचा हो जाएगा आप लोग से ना भैया। यही तो दिक्कत है ना, हम लोग तो निकल के फायर कर देंगे। चलो বিপ্লব মন্ডল আবার কে बाली विधानसभा केंद्र अभी एरम जिनिस जार जने सब करते हैं, पिछने बोल रहे, नीचे बोल रहे, सब करते हैं। थैंक यू सर, थैंक यू। আপনাদের প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। আজকের এই নমিনেশন আজকের দিন থেকে বৈধভাবে শুরু হলো আমাদের বড় লড়াই। এই লড়াই শুধু ভারতীয় জনতা পার্টির নয়, এই লড়াই সমগ্র শিবপুরবাসী তথা হাওড়াবাসী তৃণমূলের পরিকল্পিত চুরি, জোচ্চুরি, দুর্নীতি, নাগরিক জীবনকে খতম করার বিরুদ্ধে একদম জোরদার লড়াই। भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम।
মানুষকে চুবিয়ে মারবার যে চক্রান্ত, অপরিকল্পিত রাস্তা, হাওড়ার মানুষকে তারা চুবিয়ে মেরেছে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আজ মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের আশীর্বাদ চাইতে এসেছি। এই লড়াই শুধু ভারতীয় জনতা পার্টির লড়াই নয়, এই লড়াই সারা পশ্চিমবঙ্গের, এই লড়াই সমগ্র হাওড়ার, এই লড়াই সমগ্র শিবপুরের 10টি ওয়ার্ডের মধ্যে সবকটি ওয়ার্ড বেহাল, নিকাশি ব্যবস্থা নেই, রাস্তা নেই, জল যাওয়ার জায়গা নেই। ভ্যাটগুলোকে ফেলে রেখে দিয়ে মশা মাছিতে মানুষের জীবনে দুর্বিষহ করে তুলেছে। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে জল, ট্রেন, পাম্প, কাউন্সিলররা ব্যস্ত রয়েছে জমি ভরাট করতে, অবৈধ পুকুর ভরাট করতে আর টাকা লুট করতে। শেষ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জীবন, শেষ হচ্ছে আমাদের বাচ্চাগুলোর জীবন, শেষ হচ্ছে আমাদের যারা বয়স্ক মানুষ তাদের প্রাণ। তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই সাধারণ মানুষের লড়াই, সেই লড়াইকে সম্মান জানাতে আজ মনোনয়নপত্র পেশ। আজ মনোনয়নপত্র পেশ করতে চলেছি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসেবে, প্রার্থী হিসেবে। যারা বড়রা রয়েছেন তাদের আশীর্বাদ চাই, তাদের প্রণাম জানাই। যারা সমবয়সী এবং ছোটরা রয়েছেন, যারা এই অন্ধকার থেকে মুক্তি চান, এই তৃণমূলীয় চুরি চুরি ষড়যন্ত্র থেকে বেরিয়েছে একটা বিকশিত শিবপুর, একটা নতুন শিবপুর গড়তে চান, তারা আশীর্বাদ করবেন, এই আবেদন রইল। এই লড়াই আমি 100% আশাবাদী, 100% আশাবাদী। মানুষের সমর্থন, মানুষের আশীর্বাদ পাচ্ছি। কারণ পশ্চিমবাংলাটাকে শ্মশান বাংলা করেছে তৃণমূল। এখানে কাজ নেই, লুটপাট, কাটমানি, পরিষেবা নেই মানুষের। সেই জন্য মানুষ এবার পরিবর্তন চাইছে এবং সেই বার্তাতেই আমি 100% আশাবাদী। কি কি এজেন্ডা নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? এজেন্ডা দুর্নীতিমুক্ত প্রশাসন, নোট মানে এইটা, আর মানুষের পরিষেবা আমরা দেব। যে কাজ আমরা বলেছি সেই কাজ আমরা করব। যে প্রকল্পগুলো ছিল সেগুলো বন্ধ হবে না। আমরা অতিরিক্ত অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা দেব। এই কাজ, এগুলো হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। গত 5 বছরে দক্ষিণ হাওড়ায় কি কি কাজ হয়নি বলে আপনার মনে হয়? কাজ তো হয়নি, রাস্তাঘাট হয়নি, নিকাশি ব্যবস্থা হয়নি, আর সমস্ত হসপিটালে কাজ আছে, বর্জ্য পড়ে গেছে, রাস্তাঘাটে আবর্জনা পড়ে আছে, তার জন্য দুর্ঘটনা করতে পারে, এরকম অবস্থা একটা আছে। সেই কাজগুলো আমরা করবো। কর্পোরেশনে ভোট হয়নি, তার জন্য পরিষেবা পাচ্ছে না, সেই ব্যবস্থাগুলো আমরা আগে দেখবো। ইলেকশন জেতার পর যাতে কর্পোরেশনের নির্বাচন হয়, আমরা মহানগর নিগমের এটা হয়, নির্বাচন হয়, মানুষ পরিষেবা পায়, সেটা ভোটের সময় তারা আলাদা করে ভেবেছেন। এখন রাস্তাঘাটে নিরাপত্তা দিচ্ছেন, ভোটের দিনে আরও বেশি থাকবে। এবং এজেন্ট, পার্টির এজেন্ট, তারা বুথের বাইরে থাকবে, ওয়েবকাস্টিং থাকবে, সব কিছু থাকবে। সিআরপিএফ, সেন্ট্রাল বাহিনী তারা থাকবে না, রাস্তায় সব। সিপিএমের শক্তঘাটি যাদের জন্যে, তারা মানুষ। তৃণমূলের শক্তঘাটি, তারাও মানুষ। বিজেপিকে জেতাবে সেই মানুষ। মূল কাজ কি থাকবে আপনি জিতে আসলে? মূল কাজ থাকবে যে কাজগুলো বাকি আছে, নাগরিক পরিষেবা, রাস্তাঘাট এবং আব্দুল রোডের সম্প্রসারণ, বাগসাড়া যে রেল ব্রিজের যে সমস্যা আছে সেটা আন্ডারপাস, এগুলো আমরা শুরু করব। শিবপুর শ্মশানঘাটের সংস্কার, সেটা দেখো পার্টির সামনে দুই একই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, কি বলবেন? এইটাই তো তৃণমূলের বিউটি। করে রক্তারক্তি করে কালকে তৃণমূল 50 নম্বর ওয়ার্ড প্রমাণ দিয়ে মানুষের থেকে তাদের দূরত্ব তৃণমূল এই সমস্ত দেওয়াল থেকে আমাদের বেলা
কিছু মন্দিরে যেখানে আমার খুব আস্থা আছে সেই মন্দিরে পুজো করার পর আমার যে দেবী দেবতা, আমার জনগণ, আমার এলাকায় ভোটার সবার কাছে তার এলাকায় গিয়ে হাত জোড় করে সবার আশীর্বাদ নিয়ে আমি আজকে এসে এখানে নমিনেশন দিলাম। আমি আশা করছি আমার এলাকায় মানুষ যারা ভোটার তারা আমাকে খুব ভালোবাসে, আমাকে 30 বছর ধরে রাজনীতিক ক্ষেত্রে দেখছে। বিগত নির্বাচনেও আমার উপরে খুব আস্থা রেখেছিল, কিন্তু আমি সন্ত্রাসের সামনে হেরে গেছিলাম। এবার নির্বাচনে সন্ত্রাস হবে না। উত্তর হাওড়ার মানুষের যা পাওনা, 70 বছর যে সুবিধা পাইনি, সেই সুবিধার জন্য আমার কাছে আশা করেছে। আর আমি আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমার পার্টি পশ্চিমবাংলায় সরকার গড়লেই আমরা সবার আশা পূরণ করব। উত্তর হাওড়া মানুষের যা চাহিদা সে চাহিদা পূরণ করতে পারবো। বিগত 15-20 দিন ধরে আমি লাগাতার মানুষের কাছে যাচ্ছি। উত্তর হাওড়া মানুষ যে দুর্ভোগের জীবন ভুগছে তার থেকে বাইরে বের করার, মানুষকে তার পরিষেবা দেওয়ার আমি চেষ্টা করব। আমার সরকার হলেই নিশ্চিতভাবে আমি তাদের আশা পূরণ করব। আজকে আমি নমিনেশন দিয়েছি, খুব ভালো করে যত ডকুমেন্টেশন সব আমরা আজকে জমা করে ইলেকশন কমিশনের কাছে দিয়েছি। এবার আবার আমি আমার জনগণের কাছে, দেবী দেবতা যারা ভাগ্য নির্ধারণ করবে তাদের কাছে এখন থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত তাদের বাড়ি বাড়ি যাব, তাদের আশীর্বাদ প্রার্থনা করব। আর আমার আশা আছে যে তারা আমাকে আশীর্বাদ দিয়ে জয়যুক্ত করবে। না, উনি তো মানুষকে ভোট দিতে দেবেন না। এখন থেকে বাড়ি বাড়িতে গিয়ে লোক থ্রেট করছে, ভোটারদের হেড অফ দি ফ্যামিলির ছবি তুলে নিয়ে আসছে। উনি যদি মানুষের ভোটে জিততেন তাহলে ওনাকে বিল্ডিংয়ে তালা মারা, বম মারার দরকার কি ছিল? উনি 50,000-এও জিততে পারেন। যদি কাউকে ভোটই না দিতে দেবেন তাহলে উনি জিতবেন আর হারবেন কোথায় থেকে? উনি তো একটা ঘোষণাপত্রে দেখিয়েছেন যে উনি নাকি পুরো উত্তর হাওড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, ড্রেন পরিষ্কার সব কিছু করে ফেলেছেন। আর কালকে আধ ঘন্টা বৃষ্টি হয়েছে, উত্তর হাওড়ার 90% এরিয়া জলের মধ্যে ভেসে গেল। সেটাই ওনার রিপোর্ট কার্ড। ওনার কার্যকালে রাস্তায় ভোরবেলা মার্ডার হয়, আর যারা মার্ডার করে তারা ওনার চেলা, যার মার্ডার হয় সে ওনার চেলা। পুরো উত্তর হাওড়াকে জঙ্গল রাজে পরিণত করেছে। অবৈধ নির্মাণ থেকে শুরু করে নেশার আড্ডা। সে মানুষ খুব ভালো করে জানে যে উনি কত ভোটে জিতবেন হারবেন, সেটা আমি তো বলতে পারবো না। মানুষ ভোট দিলে জিততে পারবে। লাস্ট ইলেকশনে ছাপা ভোট মেরে, বম মেরে, লোকের বাড়িতে তালা বন্ধ করে 5,000 ভোটে জিতেছে। এবার 60,000 লোকের নাম বাদ গেছে। কার নামে ছাপ্পা মারবে? যাদের নামে ছাপ্পা মারবে তাদের নাম চলে গেছে যেখানে ওরা গেছে। এবার তৃণমূলের কাছে কোনো স্কোপ নেই। দূর দূর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সঙ্গে ইলেকশনে কোনো লড়াইতে উত্তর হাওড়ায় তৃণমূল কংগ্রেস নেই।